ভবের বিরহে শান্ত হইতে মন, রাগতাল প্রভু করিল সৃজন। এমন মানুষ নাই যারা ডিপ্রেশনে ভোগে না বর্তমান সমাজে। এগুলোর থেকে উদ্ধার হওয়ার জন্য এই সঙ্গীত চর্চাটা অনেক গুরুত্ব। এখন ও সঙ্গীত চর্চার দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে এই সঙ্গীত চর্চা আপনাকে ধ্বংস করতে পারে, আবার এই সঙ্গীত চর্চা আপনাকে অনেক দূর পৌঁছাতে পারে। বিষ্ণু সম্পর্কে জানতে হলে ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে হবে। ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে না জানলে আপনি বিষ্ণু সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন। বিষ্ণু চাহিবা লোকে হই সাবধান, গুরু মুখে শুনিয়া তাহা করি অপমান। শাহ আলী রাজা বিষ্ণু সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন জ্ঞান সাগরের মধ্যে। বিস্তারিত জানতে হলে একজন প্রকৃত সাধক দরকার। যেমন শাহ আলী রাজার যেটা জ্ঞান সাগর, এটা জ্ঞান সাগরটা স্বাভাবিক চোখকে পড়া যায় না বলছে। হৃদচক্ষু যেই সবের হইছে প্রকাশ, সেই কবি বুঝতে পারে এই গুরুর বাস। আব্দুল করিম সাহিত্য বিশারদের কথা বারবার ঘুরে ফিরে আসবে। অনেক সময় ব্যয় করছেন আমাদের জন্য শাহ আলী রাজার সম্পর্কে বা শাহ আলী রাজার পুস্তকাদি সম্পর্কে অনেক সময় ব্যয় করছেন। এটা অন্য কারো পক্ষে সম্ভব না, হবেও না। এই যুগে তো সম্ভব না বললেই চলে। আমরা যেগুলা নিয়ে এখন বর্তমান সময়ে যেসব প্রক্রিয়া নিয়ে আমরা সবাই আতঙ্কিত বলতে পারি, কোভিড নিয়ে অন্যান্য আরো ক্যান্সার বা অন্যান্য অনেক কিছু সম্পর্কে আমরা আতঙ্কিত। ওসব বিষয় নিয়ে উনি একটা শাস্ত্র লিখছেন, ওটার নাম হচ্ছে যে অমর সিং লতা পাতার। আমি মনে করি ওখানে প্রায় 100 থেকে 120টা রোগের ওষুধ উনি লিখছেন। ওটা দিয়ে 100 হসপিটাল চলবে। এবং ওনার এগুলো যেগুলো লিখছেন এগুলা খাস করে 100তে 100 ভাগ। যারা এখন মাজার সম্পর্কে বিতর্কিত কথা বলছে, অনেক মাজার ভেঙে ফেলতেছে, বিভিন্ন মাজার আক্রমণ, পাগলদের উপর আক্রমণ, আপনি ওদেরকে বুঝুন, দেখুন, আপনারটা ওনাকে বুঝান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম তো এভাবে আনে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যখন তুমি নিজেকে নিজে চিনবে তাহলে তুমি প্রকৃত আল্লাহকে চিনবে। শাহ আলী রাজা ঠিক একইভাবে বলছেন, যে চিনে আপন কায়ে ঠাকুরের লাভ পায়। আপনি যদি আপনার শরীরটাকে চিনতে পারেন, আপনার শরীরে আল্লাহর আধ্যাত্মিকতাকে বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনি অনেক কিছু চিনতে পারছেন। আপনি তখন আপনার এই সংসারের যত ডিপ্রেশন আছে এগুলো কিছুই না। আপনার মাধ্যমে কিংবা আপনার চ্যানেলের মাধ্যমে যারা জ্ঞানী গুণীজন আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো, এগুলো নিয়ে গবেষণা হোক। একজন জ্ঞানী গুণী ব্যক্তি সম্পর্কে গবেষণা হওয়া তো অনেক বিষয়, অনেক ব্যাপার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিশেষ পডকাস্টে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজকের এই পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে 18 শতকের কবি ও আধ্যাত্মিক সাধক আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই এর দর্শনের আলোকে তাসাউফ ও আধ্যাত্মিক সঙ্গীতের গুরুত্ব। আপনারা নিশ্চয় অবগত আছেন, আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই ছিলেন একাধারে একজন কবি, আধ্যাত্মিক সিদ্ধ সাধক, তাত্ত্বিক এবং একজন কামেল আল্লাহর ওলি। আজকের এই বিশেষ পডকাস্টে আমি আমন্ত্রণ জানাচ্ছি এমন একজন ব্যক্তিত্বকে যার সান্নিধ্যে গেলে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই সম্পর্কে জানা যায় ও বোঝা যায়। তিনি আর কেউ নন, যিনি আধ্যাত্মিকতার সাগরে নিজেকে বিলীন করেছেন। তিনি হচ্ছেন আজকের এই পডকাস্টের সম্মানিত অতিথি আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাইয়ের বংশধর পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকীকে। আসসালামু আলাইকুম। আজকের পডকাস্টে আপনাকে স্বাগতম। আমরা বেশ কিছু প্রশ্ন আপনার কাছে ইনশাআল্লাহ উপস্থাপন করব। আপনার সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটির পর একটি প্রশ্ন করব ইনশাআল্লাহ। শুরুতে আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই একটি পবিত্র ধারায় জন্মগ্রহণ করেছেন। তিনি ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লামা জালালউদ্দিন রুমির বংশধর। একজন বংশধর হিসেবে তার পবিত্র ধারা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই নিয়ে কথা বলতে হলে অনেক বিস্তারিত আলোচনা করতে হবে। আমি সংক্ষেপে বলছি, এটা হচ্ছে যে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিককে সবাই চিনি, জালালউদ্দিন রুমিকেও সবাই চিনি, এদের নামগুলোই উল্লেখ করছি। এরপরেও এই বংশধারাতে অনেক আল্লাহর ওলি বলেন, সুফি সাধক বলেন, অনেক কেউ আছে। এদের প্রথম ধারাটা শুরু হয় মদিনাতে, মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে ইয়েমেনে, ইয়েমেন থেকে খোরাসানে, খোরাসান থেকে ভারতবর্ষে, ভারতবর্ষ থেকে বাদশাহ আকবরের আমলে যখন আলেম ওলামারা একটা বিব্রতকর পরিস্থিতিতে সৃষ্টি হয়, যে সময় মোজাদ্দেদ আল ফাসানি রহমতুল্লাহ আলাইকে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, ওই সময় অনেক আলেম ওলামা এদিক দিয়ে চট্টগ্রামের দিকে পালিয়ে আসে। ওই সময়কাল অবস্থাতে শাহ আলী রাজার পূর্বপুরুষগণ সর্বপ্রথম রাউজানের সুলতানপুরে আসেন। ওখান থেকে পটিয়া থানার অন্তর্গত চক্রশালায়
শাসি মনোহর, শাসি মোহাম্মদের আব্বা হুজুর মনোহর ওখানে আসেন। মনোহর থেকে শাসি মোহাম্মদ গন্তব্য জোয়ার তথা আজকের ওস্কাইনে আসেন। ওখান থেকে আমাদের বংশধারা পরম্পরা যেগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, সবাই জানে চিনে। কিন্তু শাহ আলী রাজার পূর্বপুরুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হলে ওখানে অনেক সাধক আছে। একটা যেমন আওলাদের রসুলের গল্প আছে, যেরকম অন্যান্য পীরাউলিয়াদের এক একটা জীবন কাহিনী আছে। এদের জীবন কাহিনী, প্রতিটা জনের জীবন কাহিনী আলাদা আলাদা সৌন্দর্য এবং এদের থেকে চরিত্র বা এদের শিক্ষণীয় বিষয়ে কিছু অনেক কিছু আছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আলী রাজা খান রহমতুল্লাহ আলাইহি প্রায় 750 আধ্যাত্মিক সঙ্গীত রচনা করেছেন। তো তার বিভিন্ন যে কিতাবাদি রয়েছে সেই কিতাবাদি থেকে যদি তার আধ্যাত্মিক সঙ্গীতের কিছু বর্ণনা করে তার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বলতেন। আসলে সঙ্গীত এমন একটা বিষয়, এটা হচ্ছে যে আল্লাহ যখন আমাদেরকে এই দুনিয়াটা সৃষ্টি করছেন, মানুষের জন্য কি কি লাগবে সবকিছু সৃষ্টি করে দিচ্ছেন। মাটি লাগবে, পানি লাগবে, আলো লাগবে, বাতাস লাগবে, এরকম সব কিছু সৃষ্টি করে দিচ্ছেন। আমরা সব কিছু দেখি না, কিছু জিনিস দেখি, কিছু জিনিস দেখি না। যেমন যখন এই আধ্যাত্মিকতার বা এই সঙ্গীত চর্চার এই ধারাগুলো ছিল না, তখন সঙ্গীত চর্চাগুলো হতো মানুষ পাহাড়ে গিয়ে মুক্ত বাতাসের আওয়াজ নিত, মানুষ নদীতে গিয়ে ওখানে পানির আওয়াজ নিত, ওটাতে ওটা আনন্দ বোধ করত। পশু পক্ষী যেগুলো আছে এদের আওয়াজ নিত, এদের থেকে এগুলা নিয়ে এরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করত। এটা হচ্ছে যে মাইন্ডলি পাওয়ার, প্রাকৃতিকভাবে ওই জিনিসগুলো যুগ যুগ ধরে আধ্যাত্মিক সাধকরা এরা আস্তে 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 এগুলো যন্ত্রের মাধ্যমে আমাদের মধ্যে নিয়ে আসছে। যেমন আমির খসরু, উনি সৃষ্টি করছেন তবলা। এবার এরকম অনেকে অনেক কিছু নতুন 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 হারমোনিয়াম বলেন, বলেন, এগুলো সঙ্গীত চর্চা এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষের রূহ যেটা আছে এটা শরীর থেকে অটোমেটিক বের হয়ে যেতে। এটা প্রেমের পাওয়ার এত বেশি। এটা সম্পর্কে শাহ আলী রাজার বিস্তারিত আলোচনা আছে। আমি দর্শকরা কিংবা এটা সম্পর্কে যারা জানতে চায় তাদের সম্পর্কে কিছু বলা এটা অনেকটা কম হয়ে যায়, কারণ উনি যেভাবে লিখছে, উনি কয়েকটা কিতাব লিখছে। একটা হচ্ছে যে আগম শাস্ত্র, আরেকটা হচ্ছে যে রাগতাল নামা, আরেকটা হচ্ছে যে রাগনামা, আরেকটা হচ্ছে যে ষড়চক্রবেদ, এরকম অনেক পুস্তকাদি লিখছেন। ওখান থেকে মনে করেন এই যেটা রাগতাল নামা, বিস্তারিত আলোচনা আছে। আমরা পর্যন্ত এভাবে রসুলকে কিভাবে দিচ্ছে, রসুল থেকে আলী কিভাবে পাইছে, আলী থেকে আমরা পর্যন্ত এই সঙ্গীত চর্চা কিভাবে আসছে, এবং এই সঙ্গীত চর্চা আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলে, এটা সম্পর্কে যদি আলোচনা করে অনেক আলোচনা হয়। আসলে এগুলো সম্পর্কে আলোচনার থেকে রিসার্চের দরকার। এমনি ধরনের এই আধ্যাত্মিক সঙ্গীত চর্চাটা এমন একটা বিষয়, এটা শাহ আলী রাজার একটা পদাঙ্ক আছে, এটা এভাবে বললে হয়, বাবের বিরহে শান্ত হইতে মন, রাগতাল প্রভু করিল সৃজন। আমরা যখন অনেক ডিপ্রেশনে চলে যাই, ওই ডিপ্রেশনের সময় আমরা যদি এই রাগ তাল এগুলো যখন আমরা গ্রহণ করি, সঙ্গীত চর্চাটা গ্রহণ করি, তখন দেখা যায় অন্তরটা অনেক শান্ত হয়ে যায়। মানুষের এমন মানুষ নাই যারা ডিপ্রেশনে ভোগে না বর্তমান সমাজ। তো এগুলোর থেকে উদ্ধার হওয়ার জন্য এই সঙ্গীত চর্চাটা অনেক গুরুত্ব। এখন ও সঙ্গীত চর্চার দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে এই সঙ্গীত চর্চা আপনাকে ধ্বংস করতে পারে, আবার এই সঙ্গীত চর্চা আপনাকে অনেক দূর পৌঁছাতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, তোমরা এমন নৃত্য করিও না যে নৃত্যে তোমাদের যৌনাঙ্গ উত্তেজিত হয়ে যায়। তো আমরা যদি একটা হিন্দি ফিল্মের গান শুনি, ইংলিশ ফিল্মের গান শুনি, ওই ছবিগুলো দেখি, তখন আমাদের মাইন্ডে ওগুলোই আসবে। আমরা যদি সেটা না শুনি, আমরা যদি মনে করেন স্রষ্টার প্রেমে যদি কিছু শুনি, তখন স্রষ্টার দিকে আমার ধ্যান ধারণাটা, মাইন্ডটা ওদিকতে সেট আপ হচ্ছে। যখন এগুলো সেট আপ হবে, তখন আপনার ভিতরের আধ্যাত্মিকতা যেটা আছে অনেক দূরে এগিয়ে যাবে।
সেজন্য শাহ আলী রাজা লিখছেন, 9 কোটি বারহন্তে এক এক গান, গানের উপরে সিদ্ধিপন্ত নাহিয়ান। এক একটা গানের থেকে 9 কোটি উপকার পাওয়া যায় ওনার মতে। উনি অবশ্যই শাহ আলী রাজার অধীনস্থ আরেকজন পুরুষ, উনি সম্ভবত শাহ হাবিবুর রহমান মিয়া রহমতুল্লাহ, ওটা একটা ব্যাখ্যা করছেন 9 কোটি বলতে কি কি বুঝায়। 1 কোটি বল, 1 কোটি সাহস, 1 কোটি ধৈর্য, 1 কোটি আকল, 1 কোটি বুদ্ধি, এগুলো বুঝায়। এগুলো পাওয়া যায় কিভাবে? আমি যেগুলো বলছি, বলটা কিভাবে আসে? মানুষের শরীর থেকে আসে, এটা মানুষের শরীরের সাথে সম্পর্ক। বুদ্ধিটা কোত্থেকে আসে? মাথার থেকে আসে। এটা হচ্ছে আমাদের শরীরের সাথে সম্পর্ক। মায়াটা কোত্থেকে আসে? আমাদের ভিতর থেকে আসে। এগুলোর সাথে সবগুলো আমাদের শরীর রিলেটিভ, যেগুলো আমরা দেখি না, প্রতিটা মুহূর্তে আমাদের কাজে লাগে এগুলো। সঙ্গীতের বিষয়টা ঠিক একই ধরনের বিষয়। এখন একসময় কোরআনকে সঙ্গীত হিসেবে নিত, লম্বা লম্বা আয়াত, যেমন কারি আব্দুল বাসিত, ওনার এই এক একটা আয়াত অনেক লম্বা, শুনতে অনেক ভালো লাগে। যখন এটা ভালো লাগে তখন আপনি প্রচুর পরিমাণে শুনতেছেন, যখন ভালো লাগতেছে না এটা আপনি অ্যাবাউট করে চলে যাচ্ছেন। বা আমার ধর্মীয় বিষয়, সেজন্য আমি প্রকাশ্যে অ্যাবাউট করলাম না, আমি কিন্তু প্রকৃতভাবে ওটাকে অ্যাবাউট করে চলতেছি। যেটা আপনি বর্তমান সমাজে দেখেন, প্রতিটা মসজিদে আজান হয়, মুসল্লি হয় না। ওটার সাথে আমার আন্তরিকতা নাই। আন্তরিকতা যদি থাকতো তাহলে ওটার সাথে অবশ্যই সম্পর্কতা থাকতো। জাস্ট বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি যদি চিন্তা করেন, একটা সোশ্যাল মিডিয়াতে একটা গান লিখছেন, ওই গানের ভিউটা কত, আর আপনি একটা প্রয়োজনীয় অনেক মূল্যবান কথা বলছেন, ওটার ভিউটা কত। যেটা গানটা মার্কেট পাইছে, শুনতে ভালো লাগতেছে, এটা বাংলা গান হোক, ইংরেজি গান হোক, শ্রীলঙ্কান গান হোক, এগুলোর ভ্যালু নাই। ভালো লাগতেছে, শুনতেছি, আরো শুনতেছি, আরো শুনতেছি, আরো শুনতেছি। ভালো লাগাটা আসে কোত্থেকে? ওটা আসে আল্লাহর পক্ষ থেকে। এই ভালো লাগাটা যদি আপনার অন্তর থেকে না আসে, তাহলে আপনি স্রষ্টা সম্পর্কে জানতে পারবেন না, পৌঁছাতে পারবেন না। 65-67 একটা কবিতা ইন্টারে দিছিল, ওখানে ইন্টারের কবিতাটার মূল মর্মার্থটাই ছিল এভাবে: আমরা যে আমাদের রু আছে, আমাদের ব্রাহ্ম আছে, যেগুলো সম্পর্কে আমরা আসলে প্রকৃতভাবে কোনো জ্ঞানই নেই, যখন ওগুলো সম্পর্কে আমরা জানতে পারি, তখন আসলে জিনিসটা অনেক বৃহৎ, অনেক লম্বা। আমরা এই দুনিয়াতে আমরা আসছি, আমরা নিজেরা কথা বলতেছি, চলতেছি, ফিরতেছি, সবগুলো করতেছি। একটা মানুষ হাতের গুরুত্ব তখনই বুঝতে পারে যখন একটা আঙ্গুল ভেঙে যায়। একটা মানুষ কানের গুরুত্ব তখন বুঝতে পারে যখন কানে শোনা যায় না। ঠিক একই ধরনের আমরা ওই জিনিসটা আছে, আমরা এগুলোর গুরুত্ব দিচ্ছি না। যখন এটা সম্পর্কে আমরা জানতে পারবো অনেক গভীরের ভিতরে, যেমন আধ্যাত্মিক সাধকগণ ওটার ভিতরে গেছেন, ওগুলো সম্পর্কে জানছেন, ওগুলো সম্পর্কে মানুষকে জানাইছেন, ওইগুলোর আধ্যাত্মিকতা সম্পর্কে মানুষের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, এই পর্যায়ে জানতে চাচ্ছিলাম, বিভিন্ন ধর্মে বিভিন্ন আধ্যাত্মিক সাধক রয়েছেন। আমরা যদি দেখি বিভিন্ন যে ধর্মে, তো তাদের ধর্মেও বিভিন্ন সঙ্গীতের চর্চা রয়েছে। আবার এই যে আপনি বললেন বিভিন্ন সঙ্গীত যেগুলো ধর্মীয় সামঞ্জস্যপূর্ণ না, তো এক্ষেত্রে সঙ্গীতের ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন? বিভিন্ন ধর্মে সঙ্গীতের ব্যাখ্যা রয়েছে এবং অশ্লীল বিভিন্ন সঙ্গীত রয়েছে, এই ব্যাখ্যাটা কিভাবে করবেন? আসলে এটা আমি ব্যাখ্যা করার কেউ না। যে জিনিসটা আপনার কোরআন এবং হাদিসের পক্ষে যায় না, সে জিনিসটা আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। যেটা কোরআন এবং হাদিস সম্পর্কে আছে, কিন্তু আমার ওটা সম্পর্কে বিস্তারিত জ্ঞান নেই। একজন আধ্যাত্মিক সাধকের পক্ষে ওটার কি আছে, জ্ঞান আছে। যেমন শাহ আলী রাজা সম্পর্কে একটা কথিত ওনার বাণী আছে: আমার পুস্তকাদি পড়ার জন্য কোরআন শরীফের প্রতিটা আয়াতের 36 ধরনের ব্যাখ্যা করার ক্ষমতা যার আছে, সে আমার পুস্তক পড়িবে। না হয় আমাকে পাগল বলিও, আমার পুস্তকে হাত দিও না।
এটা অনেক জ্ঞানী এবং আব্দুল করিম সাহিত্য বিশারদ তো বলেছেন তার জ্ঞান সাগরের ভূমিকায় যে তার জ্ঞান সাগরটি গুরুপদেশ ব্যতি রেখে পড়া সম্ভব নহে, অর্থাৎ এটি গুরুপদেশ প্রয়োজন। আসলে জ্ঞান সাগর সম্পর্কে বলতে গেলে ওইগুলো আলাদা বলতে হবে, কারণ জ্ঞান সাগর এটা যেমন জ্ঞান সাগর, আসলে ওখানে জ্ঞানের সাগর, এটাকে আরবিতে নাম লেখা আছে বাহারুল উলুম, বাংলাতে আছে জ্ঞান সাগর। জ্ঞান সাগর একটা স্বাভাবিক আমরা শব্দ হিসাবে নিচ্ছি, এটাকে দুইটা শব্দকে আমরা এক করে ফেলছি, জ্ঞান সাগর, জাস্ট জ্ঞান সাগর এই শব্দটা যেটা বলতেছি, এটাকে যদি দুইটা শব্দকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করেন, প্রথমে বলেন জ্ঞান, জ্ঞানের গভীরতা কতটুকু আপনার ধারণা আছে, আমার ধারণা আছে। জ্ঞানের গভীরতা অতটুকু যতটুকু আল্লাহ রসুলের মাধ্যমে এই দুনিয়াতে প্রেরণ করছে, এই দুনিয়াতে দিচ্ছেন। একটা গাছ, এই গাছের জ্ঞান সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা নাই, এটার উপকার আমরা ভোগ করতেছি। তাহলে যেটা আল্লাহর কালাম বলতেছে ওটা সম্পর্কে জ্ঞান কতটুকু দরকার। আর উনি যেটা বলছেন জ্ঞান সাগর, এটা পড়ার সময়, ওটা জানার সময় কতটুকু জ্ঞানের দরকার হতে পারে, কতটুকু জ্ঞান থাকলে ওটা সম্পর্কে পড়তে পারে। তো জ্ঞান সাগর সম্পর্কে আসলে ওটা বলতে গেলে ওটা আলাদা একটা বিষয়। আসলে এই সব কিছু যদি এভাবে বলা হয়, শাহ আলী রাজা এমন একটা চ্যাপ্টার, এমন একটা অধ্যায়, ওনার জীবনের প্রতিটা অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে, গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। যেমন শাহ আলী রাজার যেটা জ্ঞান সাগর, এটা জ্ঞান সাগরটা স্বাভাবিক চোখে পড়া যায় না বলছে উনি। হৃৎচক্ষু যেই সবের হইছে প্রকাশ, সেই কবি বুঝতে পারে এই গুরুর বাস। ওটা অনেক গুরুত্বপূর্ণ। যে পণ্ডিতে না বুঝিব সর্বশাস্ত্রবাস, সেই সকলে অন্য শাস্ত্র করে উপহাস। আমি একটা হিন্দু বলে ওনার কিতাবটাকে অগ্রাহ্য করে চলে গেলাম, পুস্তকটাকে অগ্রাহ্য করে চলে গেলাম, এটা শাহ আলী রাজা সম্পূর্ণ নিষেধ করছেন। আমাকে বাংলাদেশে পাঠাইছেন, আমি বাংলাদেশি মানুষ, বাংলাটা আমার মাতৃভাষা, এটা শাহনামাতে আছে, অনেক কথা আছে শাহনামাতে। আমি শাহনামা কিতাবটা শুধু বাংলাতে কেন লিখছি? আরব দেশ মুসলমানদের ভাষা, মুসলমানরা আরবকে কোরআন আরবিতে প্রেরণ করছে, রসুল আরব দেশে আসছে, এজন্য আমাদের মুসলমানদের কাছে আরবের গুরুত্ব বেশি। এরপর লিখছেন উনি ফার্সি ভাষা, ফার্সি ভাষাতে অনেক কবি সাহিত্যিক আসছে, এগুলো এদের কাছে গুরুত্ব। আমি ফার্সি ভাষা না বুঝলে আমার গুরুত্ব নেই। আরবের মানুষ ফার্সি বুঝে না, ফার্সির মানুষ তুর্কি বুঝে না, তুর্কির মানুষ ইয়েমেনি বুঝে না, ইয়েমেনের মানুষ হিন্দি বুঝে না, হিন্দির মানুষ সংস্কৃতি বুঝে না, সংস্কৃতির মানুষ বার্মিজ বুঝে না। উনি এভাবে লিখছেন কথাগুলো। উনি আসলে ওটা ওই শাহনামা সম্পর্কে উনি বাংলাতে কি জন্য বা শাহনামাটা লিখছেন, শুধু এটা লিখছেন। আমি বাংলাতে লিখছি, আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা আমার অনেক কিছু প্রকাশ করার আছে, এজন্য আমি আমার মাতৃভাষায় একটা পুস্তক লিখতেছি, যেগুলো আসলে জনসাধারণ জানলে অনেক গভীরতা সম্পর্কে জানতে পারবে। আমি শুধু আপনার মাধ্যমে শুধু শাহ আলী রাজা সম্পর্কে শুধু এই দুই একটাই কথা বলতে চাইব, যেগুলো মনে করেন শাহ আলী রাজা এমন একটা ব্যক্তিত্ব যাকে খোলা চোখে বোঝা যায় না, খোলা চোখে বোঝা যায় না। যেমন আমরা অনেক কিছু বাতাসের বেনিফিটটা আমরা সবসময় ভোগ করি, প্রতিটা মুহূর্তে ভোগ করি, অক্সিজেনের বেনিফিটটা, বাতাসটা তো আমরা দেখি না। বাতাস যখন ধ্বংসযোগ্য চালায় তখন ওটা আমাদের কাছে বিরক্ত অনুভব, ঘূর্ণিঝড়ের মতো হলে, টর্নেডোর মতো হলে, কিন্তু তখন দেখা যায় বাতাসের লীলা খেলা। ঠিক সেরকম হচ্ছে যে এগুলোর ব্যাপার। আচ্ছা, এই বিষয়ে পর্যায়ে যদি আমি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার কাছে উপস্থাপন করি, যে আজকে থেকে অনেক বছর আগে প্রায় 1993 সালে আপনি যে জ্ঞান সাগরের কথা বললেন, যেটি আব্দুল করিম সাহিত্য বিশারদ সম্পাদনা করেছিলেন, পরবর্তীতে সুদূর কলম্বো বিশ্ববিদ্যালয়ের আন্তঃসংস্কৃতি ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর ক্যাসিন, উনি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে প্রায় 6 বছর বাংলা ভাষা শিখেছিলেন এবং শাহ সুফি আলী রজার যে দর্শন, যে জ্ঞান, সেগুলোর উপর প্রায় 6 বছর উনি দীর্ঘ গবেষণা করেন এবং পরবর্তীতে উনি স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এই যে তাকে নিয়ে আব্দুল করিম সাহিত্য বিশারদ, আহমদ শরীফ, এরপর ক্যাসিন থেকে শুরু করে বর্তমান আমলের অনেক গবেষক গবেষণা করছেন। আমি যদি বর্তমান সময়ে বলি, শামসুল আরিফিন থেকে শুরু করে জনাব জামাল উদ্দিন থেকে শুরু করে আরও অনেকে গবেষণা করছেন। এরপর
বাংলা একাডেমি সম্মানিত যিনি সহপরিচালক সাইমন জাকারিয়া রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন। এত এত গবেষণা হচ্ছে, কিন্তু আমি যদি বলি তার যে প্রচার প্রসার কিংবা তাকে নিয়ে যতটুকু আলোচনা হওয়া দরকার আসলে সে পরিমাণে আমি মনে করছি যে তার যৎ সামান্য আলোচনা হয়েছে। এটাকে আপনি কিভাবে উপস্থাপন করবেন? এটা আসলে বর্তমান সময়টা এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, আমরা দ্রুত দ্রুত কোনো কিছু পাওয়ার চেষ্টা করি, দ্রুত এগুলোকে আবার ভুলে যায়। আপনি মনে করেন একটা সোশ্যাল মিডিয়াতে, তো সোশ্যাল মিডিয়া যেগুলো আজকে ভাইরাল হচ্ছে 1 বছর পর সেটাকে আর মনে রাখে না। শালি রাজা এমন একটা বিষাদ সিন্ধু বলল, ওটা একদিন আর 2 দিনের অবস্থান নয়। যেমন আপনি বলছেন ডেভিড কেসিন 8 বছর বাংলা শিখছে, এরপর এটা করছে, এটা করছে, এটা করছে। ওখানে আমি 2টা বিষয়কে প্রাধান্য দিব। একটা হচ্ছে যে শাহ আলী রাজার ওফাতের স্থান, যেটা ওটার সমাধি স্থান, ওটা আসলে অনেক গহীনে পড়ে গেছে, শহরতলি থেকে অনেক ভিতরে, যার জন্য যাতায়াত ব্যবস্থা, জানার ব্যবস্থা, পপুলারিটির ব্যবস্থা তেমন ছিল না। আবার অনেকে চেষ্টা করছে, যেমন যে সময়টুকু ব্যয় করছে ডেভিড কেসিন কিংবা সাহিত্য বিষয়ের যে সময়টুকু ব্যয় করছে, অন্যরা সেইভাবে সময়টাকে ব্যয় করার চেষ্টা করে নাই। আমি মনে করি যদি সবাই এইভাবে চেষ্টা করতো, তাহলে এটা অনেক দূরে গিয়ে যেত। যেমন আমি বলতে পারি আপনাকে সাইমন জাকারিয়া স্যারের কথা, অনেক জ্ঞানী গুণী একজন মানুষ আমার দৃষ্টিতে। আমি ওনার সাথে বেশিক্ষণ কথা বলার সুযোগ হয়নি, জাস্ট হাফ আওয়ার কে 1 আওয়ার মতো সময় ছিল। উনি যে কথাগুলো বলছেন এবং ওনার জ্ঞানের পরিধি সম্পর্কে আমি যেগুলো বুঝতে পারছি, আসলে উনি যদি এগুলো নিয়ে কাজ করতেন অনেক দূরে এগিয়ে যেত। আমি শুনছি উনি কিছু কাজ করছেন কলম্বিয়া ইউনিভার্সিটি কিংবা মরক্কো এবং আরো কিছু ইয়াতে শহরে। হ্যাঁ, আমেরিকার একটা বড় বিশ্ববিদ্যালয়েতে, এগুলো সবগুলোতে অনেক পাঠাইছেন, ওনাকে ইয়া করছেন। আসলে এরকম লোকগুলোর হাতে যদি এই বিষয়বস্তুগুলো যায়, তাহলে জিনিসগুলো ঠিক আছে। কিন্তু বর্তমান সময়টা এমন একটা দুঃসময়, ভালো কিছু পাইলে এটা এর নাম দিয়ে চালিয়ে যেতে অভ্যস্ত বেশিরভাগ লোক। সেজন্য অনেক আওলা এই পাণ্ডুলিপিগুলো দিতে ইতস্তবোধ করে, এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এগুলো সম্পর্কে রিসার্চের দরকার আছে। রিসার্চবিহীন এগুলো যদি, যেমন আব্দুল করিম সাহিত্য বিষয়ের কথা বারবার ঘুরে ফিরে আসবে, উনি অনেক সময় ব্যয় করছেন আমাদের জন্য শাহ আলী রাজার সম্পর্কে বা শাহ আলী রাজার পুস্তকাদি সম্পর্কে অনেক সময় ব্যয় করছেন। এটা অন্য কারো পক্ষে সম্ভব না, হবেও না, এই যুগে তো সম্ভব না বললেই চলে। তো আপনি এই সময়কার যারা বলছেন শামসুল আরেফিন কিংবা জামালউদ্দিন, এরকম এরা অনেকের সাথে যোগাযোগ করে যেগুলো সংগ্রহ করতে পারছে এগুলো সম্পর্কে বলতেছে, লিখতেছে বা এগুলো সম্পর্কে ইয়া করতেছে। আসলে এগুলো সম্পর্ক শাহ আলী রাজার কিতাবগুলো, মনে করেন আপনি কোরআনের একটা ব্যাখ্যা, এটা শুধু কোরআন থেকে দিলে হবে না, এটা কোরআনের সাথে হাদিসের সম্পর্ক আছে, হাদিসের সাথে ইজমার সম্পর্ক আছে, ইজমার সাথে কিয়াসের সম্পর্ক আছে। সবকিছু মিলিয়ে আপনি ওটার একটা ব্যাখ্যা তৈরি করতে পারেন, ওই ব্যাখ্যাটা শিলার প্রাচীরের মতো হয়ে যাবে। এটা আর কেউ কি করতে পারবে না, ভাঙতে পারবে না। ঠিক এগুলো শাহ আলী রাজা সম্পর্কে এরকম যদি বিভিন্ন কিতাব থেকে নিয়ে বিভিন্ন কিতাবের ওনার পুস্তক আদি সম্পর্কে কথা বলার সুযোগ হয়, তাহলে এটা আর কেউ ভাঙতে পারবে না। এবং এটা বিশদ গবেষণার এখনো কি রাখে, অবশ্য রাখে, ঠিক আছে। কিন্তু এখনো আমি আপনার মাধ্যমে কিংবা আপনার চ্যানেলের মাধ্যমে যারা জ্ঞানী গুণীজন আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো, এগুলো নিয়ে গবেষণা হোক। একজন জ্ঞানী গুণী ব্যক্তি সম্পর্কে গবেষণা হওয়া, এটা অনেক বিষয়, অনেক ব্যাপার। আমাদের বাংলাদেশে যাদেরকে নিয়ে গবেষণা হয়, মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা এই কবি নজরুল, আমি মনে করি, কিংবা বাউল শিল্পী লালন ফকির, এদেরকে যেগুলো নিয়ে গবেষণা হয়, যতটুকু গবেষণা হয়েছে এই যাবৎকালীন, তার 100 ভাগের 1 ভাগও শাহ আলী রাজা সম্পর্কে হয়নি। কিন্তু সবাই যদি এগিয়ে আসে, অথচ তিনি একজন শুধু কবি না, তাত্ত্বিক, আবার সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে আধ্যাত্মিক সাধক, অনেক অনেক পরিচয় রয়েছে। কিন্তু তার তুলনায় কিন্তু তাকে নিয়ে যৎ সামান্য কাজ হয়েছে আর কি। এগুলো সম্পর্কে আসলে বলতে গেলে আপনি একাভাবে এগুলো সামলানো সম্ভব না। জিনিসটা আপনি আপনার মতো ব্যাখ্যা করলেন। যেমন জ্ঞান সাগর সম্পর্কে ওনার লিখেই ওখানে আছে, যার
হৃদে তীক্ষ্ণতার শক্তি ধরে বুঝিবার 30 উপপদ অর্থকুল। যার হৃদে তীক্ষ্ণতার শক্তি ধরে বুঝিবার 30 উপপদ অর্থকুল। প্রতিটা পদের 30 ধরনের করে অর্থ হয়। তা আপনি যা বুঝছেন আপনি একটা ব্যাখ্যা লিখে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি আমার এই লিখাতে কিংবা আমার গবেষণাতে আমি বলবো যে আমার সাথে এই আহমদ শরীফের অনেক দ্বন্দ্ব আছে। আহমদ শরীফ উনি ওনার মতো করে লিখছেন, ওনার মতো করে বলছেন, যেগুলো আমাদের এই শাহ আলী রাজার আওলাদ হিসেবে আমি মনে করি আমাদের জন্য গ্রহণযোগ্য না। উনি ওনার সম্পর্কে অনেক লিখছেন, যেহেতু উনি পূর্বপুরুষগত ভাবে পাইছেন জিনিসগুলা। যেমন সাহিত্য বিষয়ের সংগ্রহ করছেন, উনি আহমদ শরীফ ওনাকে ডিস্ট্রিবিউট করছেন, অনেক লিখাতে লিখছেন, আনছেন কিংবা ইয়ে করছেন, উনি ওনার মতো ব্যাখ্যা করছেন। আমি উনি ব্যাখ্যা করছেন ওনার মতো, ওটা থাক, আমার ভালো লাগে নাই, আমি অনেক কিছু অ্যাবাউট করছি, এটা আমার ইসে। কিন্তু আবার ওনার লেখাগুলো অনেকে গ্রহণ করছে। একটা জিনিস বুঝতে হবে, আব্দুল করিম সাহিত্য বিশারদ কয়টা কিতাব পাইছে, কয়টা পুস্তক ওনার পাইছে? উনি সাহিত্য বিশারদ সর্বোচ্চ 6টা পুস্তক ওনার সংগ্রহ করছে। একটা হচ্ছে যে জ্ঞান সাগর, আরেকটা হচ্ছে যে ষড়চক্রভেদ, আরেকটা হচ্ছে যে আগম, আরেকটা হচ্ছে যে পুঁথিশাস্ত্র। এর বিষয় অনেক, এই 5টা 6টা উনি পাইছেন। ওনার তো লিখিত প্রায় 500-র উপরে কিতাব আছে। এমনকি আপনি বললে অবাক হয়ে যাবেন, আমরা যেগুলো নিয়ে এখন বর্তমান সময়ে যেসব প্রক্রিয়াদি নিয়ে আমরা সবাই আতঙ্কিত বলতে পারেন, কোভিড হতে নিয়ে অন্যান্য আরো ক্যান্সার বা অন্যান্য অনেক কিছু সম্পর্কে আমরা আতঙ্কিত। ওসব বিষয় নিয়ে উনি একটা শাস্ত্র লিখছেন, ওটার নাম হচ্ছে যে অমর সিং লতা পাতার। আমি মনে করি ওখানে যত প্রায় 100 থেকে 120টা রোগের ওষুধ উনি লিখছেন, 100 থেকে 120টা। ওটা দিয়ে 100 হসপিটাল চলবে। এবং ওনার এগুলো যেগুলো লিখছেন, এগুলা খাস করে 100-তে 100 ভাগ। আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাইছেন, হইতেও পারে নাও হইতে পারে, ভালো হয়তো লাগতেও পারে নাও লাগতে পারে, এগুলো ওরা গবেষণা করে বের করছেন। কিন্তু এগুলো 100%, তবে এগুলো নিয়ে গবেষণা হওয়া দরকার। আপনি যদি এটার থেকে এই গবেষণা করে একটা বড় রোগের ওষুধ বের করতে পারেন, কারণ ওনার জ্ঞানটা তো সাধারণ জ্ঞান মনে করি না। আজকের যেটা সুপার কম্পিউটার বলে বা আরো কিছু বলে, যে সুপার কম্পিউটারের উপরেও যদি আমি কিছু থাকে, সেটার সাথে ওনার জ্ঞানের ন্যূনতম অংশকে কম্প্রোমাইজ করব, কারণ ওনার জ্ঞানের পরিধিটা এত বড় ছিল। উনি লিখছেন ওটা আমাদের মতো ধারণা করে না, আপনার মতো ধারণা করে না, উনি তো লিখছেন অনেক গভীরতা থেকে। আচ্ছা, এই পর্যায়ে জানতে চাচ্ছি, উনার যে জ্ঞানের ধারায় বা উনার যে চর্চার ধারায় যেটা এখনো জীবন্ত, যে তাসাউফের যে ধারা, সে তাসাউফের ধারা যদি কেউ জানতে চায় বা শিখতে চায়, তাহলে একজন সুফি প্রেমিক হিসেবে তার চলাচল, খাবার দাবার সবকিছু আসলে কেমন হওয়া উচিত একজন সুফি প্রেমিক হতে গেলে? ওনার সুফি প্রেমিক বা যেটা কথা বলছেন, ওটা উনি দুইভাবে লিখছেন। একটা লিখছেন, আমরা সংসার করতেছি, সংসারের মাধ্যমে কিছু জিনিস জানা, বোঝা, জ্ঞান আহরণ করা, এইভাবে 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 করে এটা করা, ওটা কি ওটা কি, ওটা সম্পর্কে যদি আপনি জানতে চান বা ওটা সম্পর্কে জ্ঞানের পরিধি সম্পর্কে যদি আপনার ওনার সম্পর্কে ধারণা নিতে হয়, তাহলে আমি বলবো আপনি শাহনামাটা পরিপূর্ণভাবে অনুসরণ করুন। শাহনামাতে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে উনি লিখছেন আমাদের সামাজিকগতভাবে মিল নেই। যেমন আপনি ফ্রুট কখন খান, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি বলেন আমি খাওয়া দাওয়ার পরে ফ্রুট খাই, অথচ উনি লিখছেন অতি ক্ষুধাগত হই বদরি খাইব, যখন বেশি ক্ষুধা লাগে তখন আপনি কি খান? ফ্রুট খান, ফলমূল খান। হিন্দু শাস্ত্রে এটা এভাবে আছে, সকালে ঘুম থেকে উঠার পরে আপনি কি খান? ফলমূল খান। কিন্তু শাহ আলী রাজা এভাবে বলেন, যখন আপনি বেশি ক্ষুধার্ত তখন আপনি ফুলমূল খান, তখন আপনার ওটা এনার্জিটা এভাবে হবে। উনি আমি একটা ব্যাখ্যা করছি ওটা এইভাবে, আমাদের এনার্জিটা যখন চলে যায়, কাজ করার এনার্জি যখন খুঁজি, তখন আমরা এনার্জিটা কোত্থেকে নিই? বাতাস থেকে নিই,
মাটি থেকে নিই। ফলমূলটা উৎপত্তি হয় কোত্থেকে? 1 নম্বর মাটি লাগবে, 2 নম্বর বাতাস লাগবে, 3 নম্বর সূর্যের আলো লাগবে, 5 নম্বর পানি লাগবে, 4 নম্বর পানি লাগবে। এই 4টা জিনিস ছাড়া একটা ফল কি হবে না, আবিষ্কার হবে না। তা আমিও আমার শরীরের এনার্জির জন্য ফলমূলটা যখন নিব, তখন এটা এভাবেই কাজ করবে আপনার। এটা হচ্ছে যে শারীরিক। যেমন উনি লিখছেন আমরা আমরা ঘুমাই। উনি ঘুমানোর সম্পর্কে একটা খুব সুন্দর বাণী লিখছেন। প্রভাত জোহর শেষ আর সন্ধ্যা খালে, বড় দোষ এই 3 সময় নিদ্রা গেলে। প্রভাত জোহর শেষ আর সন্ধ্যা কালে, বড় দোষ এই 3 সময় নিদ্রা গেলে। সূর্য উঠার অবস্থায়, উদিত অবস্থায়, স্থির অবস্থায়, ডুবানোর পর। খুব খেয়াল করবেন জিনিসটা। এই 3 সময় কিন্তু নামাজ পড়াও হারাম। শাহ আলী রাজা লিখছে এই 3 সময় ঘুম যাওয়া কি আপনার জন্য অসুবিধা, অস্বস্তি। 8টা রোগ মানুষের শরীরে হতে পারে, 8 ধরনের রোগ হতে পারে। আগের যুগের মানুষরা আমাদের থেকে বেশি আসছিল এইভাবে যেগুলো বলছি, ওগুলো এরা এই 3 সময় তো নিদ্রা যেত না। ওই এনার্জিটা এরা বুক করছে। আমরা যেহেতু যাচ্ছি, আমরা বুক করতেছেন। এরকম উনি চলাচল সম্পর্কে আরো অনেক কিছু বলছেন। যেমন ওনার পানি সম্পর্কে অনেক কিছু বলছেন, ইয়া সম্পর্কে অনেক কিছু বলছেন। এগুলো সম্পর্কে ওনার ওই শাহনামাত অনেক কিছু আছে। যেহেতু ক্ষুদ্র সময়, আমি শুধুমাত্র 2-1টা জিনিস সম্পর্কে, একটা নিদ্রা আর একটা ফ্রুট বা ফল আদি সম্পর্কে, এগুলো আমার ব্যাখ্যাও আছে, ওনার কবিতাতেও আছে, যেগুলো আমি আমার মতো করে বলতেছি, আপনি আমার মতো ব্যাখ্যা করবেন। আরো যত বেশি মানুষ ব্যাখ্যা করবে, আরো নতুন কিছু বের হবে, জাতি নতুন কিছু পাবে। ওনার এগুলো সম্পর্কে যদি আপনি বিস্তারিত আরো যদি পেতে চান, আমি আপনাকে আগেও বলছি, শাহনামা থেকে অনেক কিছু পাওয়া যায়। ওটা যদি পাওয়া যায়, একটা অনেক কাজে দেবে, অনেক কাজ দেবে। একটা মানুষ ওখানে ওই আমাদের দেশের নারীর অধিকার সম্পর্কে কথা বলে, 2 ধরনের। সরকার বলে এক ধরনের, আলেমরা বলে আরেক ধরনের। উনি ওখানে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। নারীকে কখন বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে, নারীকে কখন ব্যত্রাঘাত করতে হবে। উনি ব্যত্রাঘাত এভাবে বললেন, উনি যেটা বলছেন ওটা আসলে আমাদের সংসার চর্চাও নাই। যখন নারী অসহ্য হয়ে যায়, তাকে শুধু হাঁটুর নিচে 2 আঙ্গুল দিয়ে একটা বাড়ি দিতে বলছে। ওটা চর্চাই তো নেই আমাদের সংসারে। তো এই কখন দিতে পারবে না? উনি তালাক দেওয়ার আগে 6 মাস বাপের বাড়িতে পাঠাই দিতে বলছে। এই 6 মাসে যদি উনি ভালো হয়ে যায়, তাহলে ওনাকে ফিরাই আনতে বলছে। এভাবে করে উনি যেগুলো ব্যাখ্যা করছে, ওগুলোর সাথে আমাদের বর্তমান সমাজের যেটা আলেম ওলামারা যেগুলো ব্যাখ্যা দেয়, ওটার অনেক তফাৎ রয়েছে আমি মনে করি। তো তফাৎটার সংশোধন কিভাবে হবে? এটা হচ্ছে যে সংশোধন হওয়ার জন্য আমাদের ওগুলো ব্যাখ্যা করতে হবে, ওগুলো সম্পর্কে জানতে হবে। উনি কোন জায়গা থেকে বলছেন, এটার সাথে আমাদের মিল কি। আরেকটা জিনিস আপনি আগেও বলছিলেন, হিন্দু সমাজের সাথে আমাদের সাথে যেগুলো হিন্দু সমাজ, উনি এভাবেই বলছেন, হিন্দু আর মুসলমান একখানেতে হয়, পবনের শিকরে হংস সততে আছে। আল্লাহর যে শক্তি দিয়ে একটা হিন্দু চলছে, সেম একই শক্তি দিয়ে আমিও চলতেছি। তা আমার আর ওনার মধ্যে তেমন কি নেই, ফরক নেই। ফরকটা হচ্ছে যে মানার মধ্যে। আমি আল্লাহকে কতটুকু মানতেছি, কতটুকু আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পেরেছি, ওটা আর এটার মধ্যে পার্থক্য। আমি যদি মুসলমান দাবি করি, যদি কিছুই না পাই, কোনো আধ্যাত্মিকতার সংস্পর্শ আমার ভিতরে না থাকে, তাহলে এগুলোর কোনো মূল্যই নেই। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যে আধ্যাত্মিকতার কথা বললেন বা তাসাউফ চর্চার কথা বললেন, আজকে আমরা এমন একটা সমাজে বা এমন একটা ব্যক্তি জীবন পার করছি যে হতাশা বা ডিপ্রেশন বা বিভিন্ন হানাহানি বা আরো বিভিন্ন সমস্যা। এই বর্তমান প্রেক্ষাপটে তাসাউফ চর্চা বা আধ্যাত্মিকতা চর্চা কেন প্রয়োজন যদি বলতেন, আমরা কিভাবে চর্চা করতে পারি? আসলে তাসাউফ এমন একটা জিনিস যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গোপন রেখে গেছেন। তো যদি গোপন রেখেছে, এটা আসছে কিভাবে, এটা একটা কথা।
আর গোপন যদি রেখে যায় এবং বিভিন্ন দরবার এভাবে এভাবে আধ্যাত্মিকতার চর্চার কথা বলে এটা করতেছে এটা করতেছে, এটা কিভাবে আসছে? একটা সময় ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের দরজাটা দিছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। রসুল জ্ঞানের শহর, জ্ঞানের শহরটা দরজাটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আধ্যাত্মিকতার পূর্ণাঙ্গ জ্ঞানটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা পর্যন্ত পৌঁছেছে। এটা শাহ আলী রাজা এভাবে বলছে, আলী হস্তে যে সকলে সন্ন্যাসী ফকিরে নিখিল সকল যন্ত্র রহিল সংসার। যারা আলীর তরফ থেকে আধ্যাত্মিকতার চর্চাটা আলী পর্যন্ত পৌঁছাতে পারছে, এদের সাথে সঙ্গীত চর্চার বিশাল একটা কি আছে, বন্ডিং আছে। একটা শিকল যেরকম একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটা, এটা অনেক লম্বা হয়। কিন্তু আপনি শুরুটার যখন টান দিবেন, নিচেরটা অটোমেটিকই চলে আসবে। ঠিক এইভাবে আলীর সাথে যাদের সম্পর্ক, যারা প্রকৃত আধ্যাত্মিক, এদের সাথে যেটা সম্পর্ক, এটার সম্পর্কে যারা ওই জায়গায় পৌঁছাইতে পারছে, তারা আসলে জীবন সবচাইতে সুখী মানুষ, সবচাইতে সুখী মানুষ। এটা আপনি যদি এই শাহ হাবিবুর রহমান মিয়া রহমতুল্লাহর একটা ফুতি আছে, ওখানে ওইভাবে বলছেন, ইমান রাখা হইল বার দেখি কলি চমৎকার, ফকির ছাড়া কেহ নাই আর কেবল আমি বিহন। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে লাগবে একবার এদের তো মনে হয় ইমানই নাই, এরা কি করে এগুলা। যখন ওখানকার ভিতরে ঢুকছেন, ওটা সম্পর্কে জানতে পারছেন, আপনি বলবেন যে এটা থেকে সুন্দর চমৎকার বিষয় মনে হয় আর নাই। যেমন সমাজে যে তাসাউফ চর্চাকে অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করে যে এদের কর্মকাণ্ড কি বা এইভাবে করে। হ্যাঁ, এভাবে যদি বলতে হয়, আপনি মনে করেন নামাজ বলেন, নামাজের একটা আধ্যাত্মিকতা আছে, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি বলতে পারবেন, একটা ইমাম সাহেব বলতে পারবে কোনোদিন আমি নামাজ পড়ছি আমার নামাজটা কবুল হয়ে গেছে? এটা বলা সম্ভব না। নামাজের জন্য একটা আধ্যাত্মিকতা লাগে। সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে যে নিয়ত। নিয়তটা কি? আমার সাথে আল্লাহর সম্পর্ক। আমি যদি আল্লাহর সাথে সম্পর্কটা যত গভীর করতে পারবো, আমার নামাজের ভিত্তিটা তত গভীর হবে। আমার প্রেমটা যত বৃদ্ধি করতে পারবো, আমি মনে করেন এখন আপনি প্রেম কিসের সাথে করেন? টাকার সাথে, সম্পদের সাথে, নারীর সাথে, বাড়ির সাথে, গাড়ির সাথে, এগুলোর সাথে আপনার প্রেমের সম্পর্কটা। আপনি যদি এই প্রেমটাকে যদি এভাবে না নিয়ে, এই প্রেমটা যদি আমি যদি এই সম্পদের দিকে না নিই, আল্লাহর যে সম্পদ আমার ভিতর নিহিত রাখছেন, বুদ্ধি, সাহস, বল, আমার ভিতরে আরো অনেক অনেক গভীরতা, এগুলোর ভিতরে যদি আমি যদি এটার সাথে বিলীন করে দেওয়ার নামাটি আধ্যাত্মিকতা। আর এই আধ্যাত্মিকতা যখন আপনার ভিতরে পৌঁছাবে, তখন আপনার এই সংসারের যত ডিপ্রেশন আছে এগুলো কিছুই না। এবার মানুষ দুইভাবে পালন করে, কেউ আমি সংসারও করতেছি, আধ্যাত্মিকতা একটু চর্চা করি। এভাবে এই পরিসংখ্যানের মানুষটা আমাদের সমাজে মনে করেন যারা আধ্যাত্মিকতা মানে, তাদের মধ্যে 80% থেকে 90%, আর 10%টা হচ্ছে যে আধ্যাত্মিকতা থেকে আলাদা গুরুত্ব দেয়। এটা ওই শাহ হাবিবুর রহমানের একটা ওনার একটা ফুতি আছে, ওখানে উনি এভাবে লিখছেন, রং বাজারের রঙে পরি গুরুর চরণ সার করলি না রসিক সুজনা অমন রসিক সুজনা। আমরা এই দুনিয়ার প্রাচুর্যের ভিতর ঢুকে গিয়ে ওই প্রকৃত আধ্যাত্মিকতা যেটাকে আমি জন্মসূত্রে পাইছি, ওটা কাজে লাগাতে হচ্ছে যে একজন সৎ পীর মুর্শিদের মাধ্যমে। ওই পীর মুর্শিদের চর্চাটা আছে, পীর মুর্শিদের জ্ঞানের আবহমান চর্চাটা ওটা অনেকটা উঠে গেছে, যার ধরুন এই অবস্থা আমাদের। আজকে যদি প্রকৃত ওই অবস্থানটা থাকতো, আমি মনে করি যারা এখন মাজার সম্পর্কে বিতর্কিত কথা বলছে, অনেক মাজার ভেঙে ফেলতেছে, এইভাবে এইভাবে বলতেছে, আপনি একজন ইহুদিকে আপনি যদি বলেন ওনার ধর্মকে ঘৃণা করেন, উনি আপনাকে ঘৃণাটাই দিবে। আপনি যদি ওনাকে ঘৃণা না করে প্রথমে ভালোবাসাটা দেন, উনিও আপনার থেকে কিছু ভালোবাসা আশা করবে।
আপনার ধর্ম সম্পর্কে জানতে চাইবে, বুঝতে চাইবে, শিখতে চাইবে। তা আমি আপনার মাধ্যমে কিংবা আপনার সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যারা এই কাজগুলো, এই জঘন্য কাজগুলো করতেছে, বিভিন্ন মাজার আক্রমণ, পাগলদের উপর আক্রমণ, মেয়াদের উপর, আপনি ওদেরকে বুঝুন, দেখুন, আপনারটা ওনাকে বুঝান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলাম তো এভাবে আনে নাই। ওনার জন্ম থেকে 40 বছর 53 বছর পর্যন্ত শুধু মানুষকে হুসনে আখলাক, এটা যেটা সুন্দর চরিত্রটা, এটাই শিক্ষা দিচ্ছেন। তা আপনি সুন্দর চরিত্রে কি গ্রহণ করলেন? ওনারা তো আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধরতেছেন। আপনি বুঝেন, আপনি নিষেধ করেন, আপনি এদের ভিতর কিছু ভালোবাসা দেন। আপনি যখন ওদের ভিতরে ভালোবাসা দিবেন, আপনাকে ওনারা ভালোবাসবে। এরা আপনাকে যখন ভালোবাসবে, তখন বুঝবেন একটা মানুষের ভালোবাসাটা কত গভীর। হিংসাটা দেখা যায় তার কাজের মাধ্যমে, ভালোবাসাটা সবার মাধ্যমে প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা আমাদের পডকাস্টে প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধুমাত্র আরেকটি প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করতে চাই যে আমরা যদি বলি পুরো বাংলাদেশের মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিক আচার যেটি উস্কান দরবার শরীফে শাহ সুফি আলী রাজা কানু রহমতুল্লাহ আলের মাধ্যমে প্রচলিত হয়ে আসছে দীর্ঘ সময় ধরে, যেটাকে বিশু হিসেবে বলা হয়। তো আমি এই বিশেষ যে আধ্যাত্মিক আচার, এই আধ্যাত্মিক আচার সম্পর্কে খুব সংক্ষেপে দর্শক শ্রোতা অনেকে জানতে চাই, তাদের যে উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে বিশু ব্যাপারটা ঠিক এই ধরনের না। বিশু সম্পর্কে জানতে হলে ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে জানতে হবে। ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে না জানলে আপনি বিশু সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। আপনি এই জন্যই বলতেছি, বিশু চাহিবা লোকে হই সাবধান, গুরু মুখে শুনিয়া তাহা করি অপমান। উনি এভাবেই লিখছেন। তো উনি যেহেতু এভাবে লিখছেন, তার মানে এটা আপনার গুরু থেকে আপনি কি করতে পারবেন, জানতে পারবেন, বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে আপনি একটা প্রশ্ন করতে পারেন, তো যদি আপনি এটা গোপন জিনিস হয়, এটা আপনি বাজারে আনছেন কেন? শব্দটা বাজারে আনছেন কেন? এটা আপনি স্বাভাবিক যেখানে কারো মনে আসবে। এটা আমি এভাবে বলি, আমার কাছে একটা জিনিস আছে, আমি যদি আপনাকে যদি বলি আমার কাছে একটা গোপন জিনিস আছে, জিনিসটা এই, তাহলে আপনার একটা ন্যূনতম ধারণা হবে গোপন জিনিসটা এভাবে এভাবে আছে। ওনার তরিকতের ভিতরে যদি কেউ যদি আধ্যাত্মিক চর্চা করে, এটা এভাবে করে ও হাসিল করতে পারে। আবার জিনিসটা এভাবে না নিয়ে আপনি এভাবে বলতে পারেন। শাহ আলী রাজা বিশু সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন জ্ঞান সাগরের মধ্যে। ওখানে উনি অনেক লেখা লিখছেন বিশু সম্পর্কে, বিশুকে কয় ভাগে ভাগ করছেন, কিভাবে ইয়া করছেন। ওসব জিনিস সম্পর্কে আসলে বিস্তারিত জানতে হলে একজন প্রকৃত সাধক দরকার। সাধক আমরা মনে করি দাড়ি চুল রাখলে সেই সাধক, কোরআন হাদিস পড়লে সেই সাধক না, মনে হয় কারো এই ধারণা। আবার যারা কোরআন হাদিস পড়ে, সাধক বলতেই তো কোরআন হাদিস সম্পর্কে যারা গবেষণা করে এরা, আর বাকিরা তো সবাই বন্ড। এরা এভাবেই নেয়, এভাবে নেওয়াটা উচিত না। সাধনার মূল থিওরি হচ্ছে যে আপনার বডিটা, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যখন তুমি নিজেকে নিজে চিনবে, তাহলে তুমি প্রকৃত আল্লাহকে চিনতে পারবে। তাকে নিজেকে চিনতে হবে। শাহ আলী রাজা ঠিক একইভাবে বলছেন, যে চিনে আফন খায় ঠাকুরের লাভ পায়। আপনি যদি আপনার শরীরটাকে চিনতে পারেন, আপনার শরীরে আল্লাহর আধ্যাত্মিকতাকে বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনি অনেক কিছু চিনতে পারছেন। যে জিনিসগুলো দেহতত্ত্বভিত্তিক যারা সাধনা করেন, দেহতত্ত্বভিত্তিক সাধনার অনেক পার্ট আছে, যেমন লালন শাহর পার্টের সাথে শাহ আলী রাজার পার্টের মিলে আছে, আবার অমিলও আছে। মিল কিভাবে আছে? যেন উনি এই 8 দরজা 9 কুটিরের কথা বলছে, এইভাবে যেগুলো বলছে, এগুলো শাহ আলী রাজার এই হাতে এগুলো আছে, ওনার এই হাতে আধ্যাত্মিক সাধনা জগতে এভাবে আছে। এরপর আবার অমিল যেগুলো, যেমন বিশু, বিশু ওনারদের কাছে এইভাবে নাই, এখানে আছে। আবার এখানে জাহের শরীয়তকে গুরুত্ব দিছে, শাহ আলী রাজা শরীয়তকে অনেক গুরুত্ব দিছে।
উনি এভাবে লিখছেন, আমার তরিকত সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে যদি ঢুকতে হয়, জানতে হয়, আগে তোমাকে বাহ্যিক এলম সম্পর্কে জানতে হবে। আগে শাস্ত্র পাশে যুগ সাধিতে উচিত, যোগ পায়ে শাস্ত্র সব করিব বর্জিত। আগে শাস্ত্র সম্পর্কে জানতে হবে, তাহলে যদি শাস্ত্র সম্পর্কে বিশাল জ্ঞান থাকে, তাহলে আপনি ওটা সম্পর্কে জ্ঞান দিতেও পারবেন, আপনি ওটা সম্পর্কে জ্ঞানী। অপরকে জানাতে পারবেন। প্রিয় শ্রোতা, আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের সম্মানিত অতিথির সাথে বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করছিলাম। আজকের পডকাস্টের বিষয় ছিল যে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই এর দর্শনের আলোকে তাসাউফ এবং আধ্যাত্মিক সঙ্গীতের গুরুত্ব। আমরা দীর্ঘক্ষণ ধরে আলী রাজা কানুসা রহমতুল্লাহ আলাই এর বিভিন্ন সুফি সঙ্গীতের ব্যাখ্যা, তার কিতাবাদি থেকে তার আধ্যাত্মিক ব্যাখ্যা এবং তাসাউফ চর্চা সম্পর্কে জেনেছি। এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির কাছে খুব সংক্ষেপে জানতে চাচ্ছি যে দর্শক শ্রোতার কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা, এবং আপনি যদি খুব সংক্ষেপে আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের উপলক্ষে কিছু বলতেন। আসলে আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে তেমন অবগত নই। আজকের এটা করার উদ্দেশ্য আমার একটা আছে, আমি খুব অসুস্থ একজন মানুষ। আমি মনে করি আমার ভিতরে যে জ্ঞানটা আছে, এই জ্ঞানটা সবাই পাক। যদি আজকে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, মানুষের কাছে কিছু থাক, আমার কিছু কথা থাক, যেগুলো সম্পর্কে এরা কিছু শিখবে, জানবে, বুঝতে পারবে, আমার মাধ্যমে শাহ আলী রাজাকে কিছুটা যদি চিনতে পারে, এটা হচ্ছে যে আমার মূল এরপর হচ্ছে যে আপনার শাহ আলী রাজা দুনিয়া থেকে হারায়নি। ওনার লিখনির মাধ্যমে, ওনার কথার মাধ্যমে, ওনার আধ্যাত্মিকতার মাধ্যমে উনি যুগ 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 ধরে জীবিত থাকবে, জীবিত আছে, জীবিত থাকবে। যারা ওনার সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, তারা যেন ওনার কিতাব সম্পর্কে যেগুলো মার্কেটে আছে এগুলো নিয়ে আগে ভালো করে গবেষণা করে, জানে, বুঝে। প্রতিটা ভূমিকার একটা বিষয়বস্তু থাকে, প্রত্যেকটা পুস্তকের একটা ভূমিকা থাকে। আমার ওস্তাদের একটা কথা আছে, যেই কিতাব রাইটার যত বড়, এর কিতাবের গুরুত্ব তত বড়। আপনি যদি জালালউদ্দিন রুমির মসনবী শরীফ পড়েন, আপনি মসনবী শরীফ নাম নিলে জালালউদ্দিন রুমি চলে আসতেছে। ঠিক একই ধরনের শাহ আলী রাজার জীবনী সম্পর্কে আপনার প্রথম জানতে হবে। ওনার সাধনা জীবনটা অনেক কঠোর, অনেক কষ্টদায়ক। ওনার আধ্যাত্মিকতা অনেক গহীন রাস্তা পাড়ি দিয়ে এখানে আসছেন। এক্ষেত্রে গিয়ে আপনি দর্শকদের কাছে এটাই বলতে চাইবো আমি, শুধু ওনার সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, ওনার দরবার সম্পর্কে ধারণা নেন, তারপর ওনাকে রিসার্চ করুন। অনেক কিছু আছে যেগুলো আপনি ধারণা কল্পনা করতে পারবেন না, কারণ ওনার লেখনির ধারাবাহিকতাটা এত বিশদ এবং অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই ভিউয়ার্স কিংবা আপনার যারা দর্শনার্থী আছে সবাইকে এটাই বলবো, যত শিখবে ততই জানবে। যদি জানেন তাহলে ওনার সম্পর্কে অনেক কিছু তথ্য পাবেন, যেগুলো যুগ যুগ ধরে আপনার জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দর্শক শ্রোতার প্রতি আমাদের একটা অনুরোধ রয়েছে যে আজকে আমাদের সম্মানিত শাইখের যে গুরুত্বপূর্ণ যে আলোচনা, আপনারা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল দর্শক শ্রোতার কাছে এটি পৌঁছাবেন, এই আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।